আসসালামু আলাইকুম। স্কিল রাইজ উইথ সেলিম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের অ্যাডব ইলাস্ট্রেটর ফ্রি ফুল কোর্সের ৭ম পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ফিল এবং স্ট্রোকস। অ্যাডোবি ইলাস্ট্রেটরে কোনো কিছু ডিজাইন করার পরে বা কোনো শেপ ক্রিয়েট করার পরে অথবা কোনো টেক্সট ক্রিয়েট করার পরে এই অবজেক্টগুলোকে কিভাবে বিভিন্ন কালার দিয়ে ফিল করা যায়, অথবা এই অবজেক্টগুলোর উপর অথবা এই ডিজাইনগুলোর উপর কিভাবে বিভিন্ন স্ট্রোক অ্যাপ্লাই করা যায়, সেসব বিষয়ের উপর আজকে বিস্তারিত আলোচনা করব আমি। স্কিল রাইজ টু বিল্ড ইউর স্কিল। ফিল এবং স্ট্রোক নিয়ে আলোচনা করার জন্য আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে পূর্বেই একটা ডকুমেন্ট ক্রিয়েট করে রেখেছি। এই ডকুমেন্টের দিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে কিছু শেপ ক্রিয়েট করা আছে এবং শেপগুলোকে বিভিন্ন কালার দিয়ে ফিল করা আছে এবং পাশে স্ট্রোক দেওয়া আছে। এটাকে বলা হয় ফিল কালার এবং এর পাশে যে এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ট্রোক কালার। অ্যাডোবি ইলাস্ট্রেটরের টুল বক্সের এখানে হচ্ছে ফিল এবং স্ট্রোক অপশন। উপরের যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিল কালার, নিচের যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ট্রোক কালার। সাধারণত অ্যাডোবি ইলাস্ট্রেটরের ডিফল্ট অবস্থায় এই হোয়াইট থাকে ফিল কালারে এবং ব্ল্যাক থাকে স্ট্রোক কালারে। অ্যাডোবি ইলাস্ট্রেটরে কালার অ্যাপ্লাই করা যায় তিনভাবে। আমি প্রত্যেকটা উপায়েই আপনাদেরকে কালার অ্যাপ্লাই করে দেখাবো। সেক্ষেত্রে আপনারা কালার অ্যাপ্লাইয়ের জন্য এখানের এই টুলবারে যে ডিফল্ট অবস্থায় কালার অপশনগুলো আছে এটাকেও ব্যবহার করতে পারেন, অথবা আপনারা এই অপশন বারের এখানে যে ফিল অপশন এবং স্ট্রোক অপশন পাবেন এখান থেকে আপনারা কালার অ্যাপ্লাই করতে পারবেন, অথবা আপনারা এই উইন্ডো মেনুর অধীনে যে কালার অপশনটা পাবেন এখান থেকেও আপনারা কালার অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আমি এই কালার প্যালেটটিকে ইতিমধ্যে এখানে সংযুক্ত করে রেখেছি। আমি আজকে এই তিনভাবেই কালার অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাবো। সেক্ষেত্রে আমরা যদি এই ডকুমেন্টটার দিকে লক্ষ্য করি, এখানে দেখুন এই শেপটি শুধুমাত্র ফিল কালার দিয়ে অ্যাপ্লাই করা আছে এবং এই শেপটি সিলেক্ট করার পরে দেখুন এই ফিল অপশানে এখানে যে কালারটি আছে সেই কালারটি এখানে সিলেক্ট হয়ে গেছে। এবার যদি আমি ফিল অ্যান্ড স্ট্রোকের যে শেপটি আছে এটাতে ক্লিক করি, সাথে সাথে দেখুন এই কালার অপশানগুলোতে ফিলে হচ্ছে এই কালারটা চলে এসেছে এবং স্ট্রোকে হচ্ছে এখানের যে বাউন্ডারি বক্সের যে কালারটা আছে এই কালারটা চলে এসেছে। এবং আমি স্ট্রোক অনলি যে শেপটি রেখেছি এটাতে যদি ক্লিক করি, দেখুন এক্ষেত্রে ফিল অপশানটি নান হয়ে গেছে, শুধুমাত্র স্ট্রোকের যে কালারটি আছে এই কালারটি এখানে দেখা যাচ্ছে। তো এখন আমরা একটা শেপের মধ্যে কিভাবে ফিল এবং স্ট্রোক কালার অ্যাপ্লাই করতে হয় সেটা নিয়ে আলোচনা করি। এক্ষেত্রে আমি এখান থেকে জাস্ট ডিফল্ট অবস্থায় যে কালারটা থাকে এই কালারটা সিলেক্ট করেছি। এখন আমি এই রেক্ট্যাঙ্গল টুল দিয়ে এখানে একটা শেপ ক্রিয়েট করব। এটাকে প্যান করে একটু এই পাশে নিয়ে আসি। এখন এটা কিন্তু ফিল কালার দিয়ে ফিল হয়েছে কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ কি এটার ব্যাকগ্রাউন্ডটাও সাদা, এখানে দেখুন ফিল কালারটাও সাদা। আমি যদি এখন এই ফিল কালারটাকে পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে এই টুলবারের যে কালার অপশানের ফিল অপশানটা আছে এটাতে যদি মাউসের লেফট বাটনের ডাবল ক্লিক করি তাহলে দেখুন এখানে কালার পিকার চলে আসবে। ঠিক একই রকম ভাবে আমি যদি অপশান বারের যে ফিল অপশানটা আছে এটা ড্রপ ডাউন এরোতে ক্লিক করি, এখানে দেখুন অনেক রকম কালার দেখাচ্ছে, অথবা আমি যদি এটাতে ডাবল ক্লিক করি তাহলে এটা দেখা যাবে। এছাড়া আমি যদি এখানের যে কালার প্যালেটটি আছে এই কালার প্যালেটে ক্লিক করি, এটা এক্সপান্ড হয়ে যাবে এবং এখান থেকেও আপনি যে কোনো কালার সিলেক্ট করলেই দেখুন এই যে শেপটি ক্রিয়েট করবেন সেই শেপের মধ্যে ওই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। এখানে ক্লিক করার পরে যে কালার পিকার আসবে এই কালার পিকার থেকে আপনি যে কোনো কালার সিলেক্ট করে দিলেও আপনার শেপটি ওই কালার দিয়ে ফিল হয়ে যাবে। এখন এখানে কিন্তু স্ট্রোক কালারটি অ্যাপ্লাই করা আছে এবং স্ট্রোক কালারে আমরা কালো কালার দেখতে পাচ্ছি। এই স্ট্রোক কালারটি কিন্তু আমরা এই স্ট্রোক অপশানে ডাবল ক্লিক করার মাধ্যমে কালার পিকার নিয়ে এসে এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করে আমরা অ্যাপ্লাই করতে পারি। সেক্ষেত্রে আমি যদি এই কালারটা সিলেক্ট করি, স্ট্রোক কালারে দেখবেন এই কালারটা সিলেক্ট হয়ে গেছে। অথবা আপনারা এই অপশান বারের এখানে যে স্ট্রোক অপশানটা আছে এটা ড্রপ ডাউন এরোতে ক্লিক করলে এখানে আপনারা যে কোনো কালার সিলেক্ট করে স্ট্রোক কালারটি অ্যাপ্লাই করতে পারবেন, অথবা আপনারা এখানে যে কালার প্যালেটটি আছে এই কালার প্যালেট থেকেও আপনারা যে কোনো কালার সিলেক্ট করে দিয়ে এই স্ট্রোক কালারটি সিলেক্ট করতে পারবেন। এখন এখানে কিন্তু স্ট্রোক কালার অ্যাপ্লাই হয়েছে কিন্তু দেখা যাচ্ছে না, কারণ এই স্ট্রোকটি এখন খুবই চিকন অবস্থায় আছে। এটার হোয়াইটকে যদি আমরা বাড়াতে চাই সেক্ষেত্রে আমরা এখানে যে স্ট্রোক প্যানেল পাবো এই স্ট্রোক প্যানেলের এই ড্রপ ডাউন এরোতে ক্লিক করলে আমরা হচ্ছে এটার বিভিন্ন মেজারমেন্ট পাবো, এখান থেকে আমরা স্ট্রোকের মান সিলেক্ট করে দিয়ে বৃদ্ধি করতে পারি। এছাড়াও আমরা যদি এই বক্সে আমাদের কাঙ্ক্ষিত ভ্যালু অ্যাপ্লাই করে দেই সেক্ষেত্রে স্ট্রোকের মান বৃদ্ধি পাবে। দেখুন এখানে আমি 20 দেওয়ার পরে স্ট্রোকের মান বৃদ্ধি পেয়েছে। এখন যদি আপনারা এখান থেকে অথবা এখান থেকে অথবা এখান থেকে যে কোনো কালার অ্যাপ্লাই করেন দেখবেন স্ট্রোকে ওই কালারটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে।
এখন আমি আপনাদেরকে দেখাবো যে কোনো শেপের উপর শুধুমাত্র ফিল কালার কিভাবে অ্যাপ্লাই করবেন অথবা শুধুমাত্র স্ট্রোক কালার কিভাবে অ্যাপ্লাই করবেন। যেমন এখন এখানে যে শেপটি আছে রেক্টেঙ্গুলার শেপ, এখানে দেখুন ফিল কালার দিয়ে ফিল করা আছে এবং স্ট্রোক কালারেও এটাকে স্ট্রোক করে বাউন্ডারি করা হয়েছে। এখন যদি আপনি এটার স্ট্রোক কালারটিকে অফ করে দিতে চান, সেক্ষেত্রে আপনারা এই স্ট্রোক অপশনের নিচে এখানে যে অপশনটা পাবেন নান অপশন, এই নান অপশনে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে স্ট্রোকটি চলে গেছে, মানে স্ট্রোকটি নান করে দেওয়া হয়েছে। এই নান আপনারা এই অপশন থেকে করতে পারবেন। এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করার পরে এখানে দেখুন নান অপশন আছে, এখান থেকে আপনারা নান করতে পারবেন। এখন যদি আপনি এই রেক্টেঙ্গেল শেপের ফিল কালারটিকেও নান করে দিতে চান, সেক্ষেত্রে আপনারা এই ফিল কালারটি সিলেক্ট করে এখানে নান অপশনে ক্লিক করবেন। দেখুন এই শেপের ফিল কালারটিও চলে গেছে। এবার যদি আপনি এটাকে স্ট্রোক কালার অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আপনি এই স্ট্রোক যে অপশনটা আছে এই স্ট্রোকের উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এখানে যে কোনো কালার সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনার পরিমাণ মতো বা প্রয়োজন মতো যে মেজারমেন্টটা আছে এই মেজারমেন্ট অ্যাপ্লাই করে দিবেন। সেক্ষেত্রে আপনি এখানে শুধুমাত্র স্ট্রোক কালার পাবেন। যেমন এখন যদি আমি এটাকে এই পাশে নিয়ে যাই, দেখুন এটার মাঝে কিন্তু কোনো ফিল কালার নেই, শুধুমাত্র স্ট্রোক আছে। এখন যদি এটাকে আপনি ফিল করতে চান, সেক্ষেত্রে পুনরায় এই ফিল অপশনে ডাবল ক্লিক করবেন অথবা এটার ড্রপ ডাউনের রোতে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনি যে কোনো কালার সিলেক্ট করে দিবেন। যে কোনো কালার মিন্স হচ্ছে আপনার ডকুমেন্টের যে কালারটা প্রয়োজন সেই কালারটা অ্যাপ্লাই করে দিবেন, সেক্ষেত্রে এটা ফিল হয়ে যাবে। তো এই ছিল অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফিল এবং স্ট্রোকের উপর আমার আজকের আলোচনা। আশা করি ভিডিও টিউটোরিয়ালটি দেখে আপনারা এই ফিল এবং স্ট্রোকটি বুঝতে পেরেছেন। ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন।